শনিবার সকালে বারাসাত প্রতাপাদিত্য রোডের বাসিন্দা মঞ্জুলা দেব, বয়স 62 বছর, তার তিনতলা বাড়ির ছাদের ওপর থেকে পড়ে যান তিনি। পরিবারের লোক তৎক্ষণাৎ উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যায়। মহিলা সার্জিক্যাল বিভাগে ভর্তি নিয়ে নেওয়া হয় মঞ্জুলা দেবীকে। পরবর্তীতে হাসপাতাল সূত্রে খবর, পেশেন্টের পরিবারকে জানানো হয় মঞ্জুলা দেবীর অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু পরিবারের লোকেদের অভিযোগ পেশেন্টকে দেখতে গিয়ে দেখেন তার অবস্থা আরো অবনতি হয়েছে। চিকিৎসক মঞ্জুলা দেবীর সিটি স্ক্যান এবং এক্স-রে করার কথা বলে, কিন্তু হাসপাতালের ওই বিভাগে দায়িত্বরত কোনো নার্স ও ওয়ার্ড বয় তাকে নিয়ে যায়নি বলে অভিযোগ করেন পরিবারের পক্ষ থেকে। পরবর্তীতে বিকেল 4টের সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় মঞ্জুলা দেবীর। রোগীর পরিবার আরও অভিযোগ করে বলেন, সম্পূর্ণ চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে মঞ্জুলার। হাসপাতালে কর্তব্যরত নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয় সকলেই ফোনের সমাজ মাধ্যমে ব্যস্ত, আর এই ফোনের ব্যস্ততার কারণেই তাদের পেশেন্টের শনিবার এই অবস্থা হয়েছে। এই রকম ঘটনা যাতে আর অন্য কোনো পরিবারের সঙ্গে না ঘটে, তাই তারা এই অন্যায়ের বিচার চাইছেন। পাশাপাশি আরও তারা অভিযোগ করেছেন, পরিবারের বিনা অনুমতিতে তাদের পেশেন্টের মরদেহ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্যাপারটা হচ্ছে সকালবেলা যখন ফার্স্ট মর্নিংয়ে নিয়ে এলাম, 10টা বেজে গেছে, তখন আমার মাসাউরিকে আমরা হসপিটালে নিয়ে এসেছি। ওনারা আমাদের বললো, আমরা বললাম এরকম ব্যাপার, ছাদ থেকে পড়ে গেছে। বললো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আপনারা নিয়ে যান। নিয়ে গিয়ে ট্রেচারে করে নিয়ে গিয়ে আমরা রুমে নিয়ে গেলাম, যেমন ওরা করে, এটা টেস্ট দেয়, ওটা টেস্ট দেয়, এটা করে দেয়। কিন্তু যথারীতি কী করলো, ওনারা বললো না পেশেন্ট ভালো আছে। আমরা ভালো আছে বলে ভগবানের নামে বসে, তারপরে আমরা যেহেতু আমাদের একটু চেনাশোনা আছে, সুপারকে গেলাম। সুপার বললো, সুপারের হাতে হ্যান্ডওভার করে দেন। সুপার বললো না ঠিক আছে, একটা এরকম একটু লাইন চলুক, তারপরে পেশেন্ট ভালো আছে, মিটে গেল। তারপরে ইসিজি দিল, ইসিজি দিয়েছে, ইসিজি দেওয়ার পরে ইসিজিটা হলো, তারপরে এক্স রে করতে দিয়েছে। 1 ঘন্টা পরে নো এক্স-রে, নো সিটি স্ক্যান, কিচ্ছু হয়নি। আমাদের অভিযোগটা হচ্ছে নার্সদের ওপরে। নার্সরা কাজ করে না, নার্সরা কাজ করে, নার্সরা বসে থাকে, হাওয়া খায়, মোবাইল দেখে, মোবাইলে রিল দেখছে, মোবাইলটা আছে না। দেখুন, তারপরে 3.5 ঘন্টা হয়ে গেছে, না ফ্লোর পরিষ্কার, ফ্লোরে জল, একটা ওয়ার্ড বয় নেই যে পেশেন্টটাকে বেডে তুলে, মহিলা সার্জিক্যাল ওয়ার্ড, তারপরে বসে রয়েছে। তারপরে একটা আমরা যখন বললাম দিদি আমাদের একটু ঢুকতে দিন, না ঢুকতেও দেবে না, একজনের বেশি দেয় না। তারপরে রুলস ওদের শুনতে হবে। তারপরে সুপার আমাদের যা বলেছে আমরা বসেই রইলাম। তারপরে এলো, আসার পর আমরা জিজ্ঞেস করলাম, 3:30 প্রায় 3:30 পৌনে 4টে বাজে, তখন ওনাদের জিজ্ঞেস করলাম, পেশেন্ট অলরেডি তখন জিভ বার করে দিচ্ছে। এই যে আমার মাসি ভেতরে ছিল, ছটফট করছে, আমার বড় মাসাউরি বলছে আমার ভীষণ পেন হচ্ছে, আমি মরে যাচ্ছি, আমার চিকিৎসা হলো না। তারপরে আমাদের 4টের সময় আইসিইউতে একদম এতে ঢুকিয়ে এখন আমরা চাই বিচার, বাংলা ভাষা বিচার চাই, সিস্টারদের সাস্টেনেবল সিস্টারদের বিচার চাই। কেন এরা ওরা করে, কেন ওরা এরকম করে, কেন এরকম করে ওরা বলতে হয়েছিল। মানে কি, যখন দিদি খুব ব্যথা ছটফট করছে, তখন দিদিকে একটা শুধু পেন কিলারের সঙ্গে একটা সেলাইন দেওয়া হয়েছিল। তারপর দিদি আমাকে আঁকড়ে ধরে টেনে ধরে রেখে বলছে আমাকে চিকিৎসা করতে বল, আমাকে চিকিৎসা। তো আমি কি দৌড়ে সিস্টারের কাছে যাচ্ছি, সিস্টার বলছে ও কিছু হয়নি, একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো আমি বলছি না দেখুন না। তারপরে দিদি চোখ তুলে দিয়েছে, জিভ বার করে দিয়েছে। তারপরে ডাক্তারকে বললাম, ডাক্তার এসে বলছেন বলে ইমিডিয়েট ওনার অক্সিজেন চলবে। অক্সিজেন দিয়ে মাস্ক পরিয়ে সোজা নিচে নিয়ে আসলো, সিপিইউতে আইসিইউতে নিয়ে এসে তারপরে বলছে ভেন্টিলেশন, ইমিডিয়েট ভেন্টিলেশন। জিভ পড়ে গেছে, আপনি আমার কাছে শুনুন না, আমি বলছি হ্যাঁ চিকিৎসা গাফিলতি। আর ওনারা 4 ঘন্টা বসে রেখেছে, 4 ঘন্টা, তাহলে আমরা ট্রান্সফার করতে পারবো। আপনারা কি চাইছেন? আমরা বিচার চাই, আর আমাদের পোস্টমর্টম হবে না, পেশেন্টের কি হবে করতে দেব না। কি বিচার করবে, এরাই তো চলে আসছে। কি বলে আসছে, কি হবে? আপনাদেরকে যদি পেশেন্ট যদি না দেয় পোস্টমর্টম ছাড়া, আপনারা কি করবেন? তারপরে এরকম অবরোধ করব, তারপরে এরকম করে আবার মিডিয়া করব। আপনার নাম? সরবারি সরকার। আপনি কে হন পেশেন্টের? আমার দিদি, ছোট বোন। উত্তর 24 পরগনার বারাসাত থেকে রাজু দাসের সাথে নিষেধ দাসের রিপোর্ট,